প্রিয়াঞ্জলি। ও স্যার, আমি ভাবছিলাম তোমাকে টেক্সট করব। আচ্ছা, সেদিন তুমি বলছিলে তোমার বাড়িতে কিছু ফ্যামিলি এমার্জেন্সি, এখন সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এখন সব ঠিক আছে। আসলে একটা কাজ পড়ে গেছিল তাই। না না, সে তো হতেই পারে, দেখো প্রবলেম তো হতেই পারে, কিন্তু কি বলতো, একটু আগে থেকে জানিয়ে দিলে না আমাদের একটু সুবিধা হয়। এখন সব শো তুমি হ্যান্ডেল করছো, আমি ভীষণভাবে তোমার উপর ডিপেন্ডেন্ট। শোয়ের সব কিছু ডিটেল তোমার কাছে, এবার ক্লায়েন্ট তোমাকে ফোনে না পেয়ে আমাকে যোগাযোগ করছে, আর আমি তো উত্তর দিতে পারছি না। তাই সেদিন সব কিছু মিলিয়ে না মাথাটা এমন গরম হয়ে গেছিল, মানে যেদিন তোমার বাড়িতে গেছিলাম আমি সেদিনের কথা। সেদিনের কথা থাক না স্যার, আপনি কেন আমার বাড়িতে গেছিলেন আমি বুঝতে পেরেছি। না না প্রিয়াঞ্জলি, সেদিন তোমার বাড়িতে এইভাবে চলে যাওয়াটা আমার দিক থেকে খুব আনপ্রফেশনাল একটা স্টেপ হয়েছে। আই এম রিয়েলি সরি। জি স্যার, আপনি এভাবে কেন বলছেন? ভুলটা তো আমারই ছিল, আপনি কেন সরি বলছেন বলুন তো? নো নো, আই শুড। মান্না ভাই, আপনি রঘুকে ভালো করে বোঝান, আজকে কিন্তু একটা ভুল হয়ে যাচ্ছিল। সে খবর কিন্তু আমার কানে এসছে। হ্যাঁ, आप एकदम टेंशन मत लीजिए, रघु और काम एकदम ठीक ठाक করবে। টেনশন নিচ্ছি না, সে কাজ তোকে করতেই হবে। দেখুন আন্না ভাই, আপনার কাজের জন্য শেল্টারের প্রয়োজন ছিল, আমরা রঘুকে শেল্টার দিয়েছি। আমরা খুব ভালো করে জানি যে ও মন্দার নয়, ও রঘু। কিন্তু এবার এই রঘুকেই মন্দার সেজে আমাদের কাজটা করতে হবে। ওই অনিকেতার শ্যামলীকে শেষ করতে হবে। আর এখানে কিন্তু কোনো ভুলচুক আমি মাফ করবো না। রঘু, তোকে বলছি আমি, তুই ভাবিস না আমি জেলে আছি বলে তুই পার পেয়ে যাবি। কোন রকম ভুল হয় না, তাহলে যেখানে থাকবি সেখানে গিয়ে তোকে মারবো আমি। আরে শুনো শুনো, চিল। হ্যাঁ, ছোটা চিল। আজ অব্দি আমি কোনো কাজে ফেল করিনি, বুঝে? সব हो जाएगा। चल। अरे ससुरा, पुराना रोग फिर से चढ़ने लगा है। हाँ, মানে এই ঘুমের মধ্যে হাঁটা? हाँ, इसको बोलते हैं अंग्रेजी में, क्या बोलते हैं, स्लीप वॉकिंग। अरे पिछले 2 साल से ये समस्या हो रहा है मेरे को। মন্দার তো কবেই পকার পার। আরে রঘু, এ কিন্তু একদম পাক্কা ছেলে আছে, আমাদের কাজটা হয়ে যাবে বলেই মনে হচ্ছে। 2 বছর ধরে, আর এই মাঝখানে তো একবার একটা ছোট অ্যাক্সিডেন্টও হয়ে গেছিল। সে প্রবলেম। आंटी, मैडम जी, ये आपका रूम है? শ্যামলী, अरे सुनिए, अरे गलती हो गई हमसे, अरे भूल हो गए, ঠিক আছে। माथा ठीक नहीं ना, तार मध्य এই সব পুরনো, মাফ कर दीजिए। কি করে এই সব হয়ে যাচ্ছে ভগবান জানে, पता नहीं यार क्या। বলে দে, আপনি শুয়ে পড়ুন। বলছিলে আর কি, মানে মন্দারের ক্ষেত্রে ঘুমের মধ্যে হাঁটা, ওটা স্লিপ ওয়াকিং হতে পারে। কিন্তু মন্দার তো বরাবরই খুব চঞ্চল প্রকৃতির ছেলে, ডাকাবুকো ছেলে। ও তো সারা জীবন ধরে স্ট্রেস টেনশন লেগেই ছিল। এই মাঝের 2 বছরে এমন কি ঘটনা ঘটলো যার কারণে ওর এত বড় একটা রোগ হয়ে গেল? না না, আমার না বিষয়টা একদম সুবিধা লাগছে না, ঠিক লাগছে না। সেও দেখো, মন্দারের লাস্ট 2 বছরে কি লাইফস্টাইল ছিল সেটা আমরা তো জানি না, তাই না? তুমি বসো বসো। আমি কিংবা তুমি, আমরা কেউ ডক্টর নই, আমরা যা বলছি গেস করে বলছি। মানে স্পেসিফিক হতে গেলে সেটা তো ডক্টর বলবে, আমরা কি করে বলতে পারি? কিন্তু আমার কিন্তু তোমাকে নিয়ে টেনশন হচ্ছে, তুমি খুব স্ট্রেস নিয়ে ফেলছো। আমার কিছু হবে না, তুমি তো আছো, তুমি পাশে থাকলেই আমি ঠিক থাকবো। আমি আমাকে নিয়ে ভাবছিই না, কিন্তু মন্দারের বিষয়টা আমার একদমই সুবিধার ঠেকছে না। ওকে এভাবে ফেলে রাখা যাবে না। আমি না কালকেই কোনো ভালো মনের ডক্টরের কাছে মন্দারকে নিয়ে যাব। আপনি নিশ্চয়ই আমাদের সিচুয়েশনটা বুঝতে পারছেন। দেখুন, আমরা ধরে নিয়েছি যে ওই মন্দার, কিন্তু আগের মন্দারের সঙ্গে এই মন্দারের এতটা পার্থক্য, এটা হয় ম্যাডাম? अरे ससुरा, महिला तो एकदम डेंजर আছে।
ঘরে বসে যা করছিল যা বলছিল সব ঠিক কথা अब डॉक्टर के पास लाकर बैठा दिया। ডক্টর আমি কিন্তু জানিও মন্দার, হ্যাঁ ওর মেমোরি লস হয়ে গেছে, পুরনো সব কথা ভুলে গেছে, কিন্তু আস্তে আস্তে ওর সবকিছু মনে পড়ে যাচ্ছে। ম্যাডাম আমার সেখানেই প্রশ্ন, একটা মানুষের মেমোরি লস হওয়ার পর সে এতটা বদলে যেতে পারে? আপনি বলুন তো যে 2 বছর আগে সমস্ত ঘটনা কি আপনার মনে আছে? ওখানেই তো সমস্যা আছে। আসলে পিছলে 2 साल से এমন হচ্ছে আমার সাথে, मतलब मैं खुद को ही याद नहीं रख पा रहा हूँ, নিজেকেই ভুলে যাচ্ছি আমি। কিন্তু এনাদের দেখার পর থেকে, রোহিণীকে দেখার পর থেকে, ওই বাড়িটায় যাওয়ার পর থেকে না एक अजीब सा कनेक्शन फील हो रहा है इन सबके साथ। আসলে মেমোরি লস ব্যাপারটা না খুবই একটা ক্রিটিক্যাল ইস্যু, বুঝেছেন তো? যে কোনো দিন যে কোনো সময় কিন্তু মেমোরি ফিরে আসতে পারে। আবার আপনাদের কিন্তু এটাও রেডি থাকতে হবে যে হয়তো কোনোদিনই মেমোরি ফিরলো না। ডক্টর আপনি এরকম ভাবে বলবেন না, কি করতে হবে আমাদেরকে বলুন, আমরা সবকিছু করতে রাজি আছি। দেখুন, নর্মাল প্রসেসটা হলো স্মৃতি ফেরানোর জন্যে ওকে ওর পুরনো জায়গায় রাখতে হবে, মানে ওর যে চেনাশোনা লোকজন পুরনো সব সেইখানে ওকে রাখতে হবে। দেখুন আমি কিন্তু বারবারই বলছি যে এটা একটা খুবই টাইম কনজিউমিং ব্যাপার, অনেক সময় লাগতে পারে। আপনাদের সবাইকে কিন্তু খুব ধৈর্য ধরতে হবে, বুঝেছেন? ঠিক আছে, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো রেগুলারলি ওকে খাওয়াতে হবে। ঠিক আছে?